এটা 5 বছর আগের ঘটনা। আমি তখন ক্লাস 7-এ পড়তাম। সুযোগ পেলেই ছোট ফুপুর বাসায় বেড়াতে যেতাম। তাই সেইবার গ্রীষ্মকালীন ছুটি পেয়েই ফুপুর বাসায় চলে যাই। শহরে থাকতাম বলে ফুপুর বাসার গ্রাম্য পরিবেশ আমার ভালোই লাগতো। ফুপুর বাসায় প্রথম দিন আমার ভালোই কাটলো। সমস্যা শুরু হলো পরের দিন থেকে। আমি রাতে খেয়ে শুয়ে পড়েছি, তখন শুনতে পাই আমি যেই রুমে ছিলাম তার বাইরেই নুপুর পরে কে যেন পায়চারি করছে। প্রথমে মনে হয়েছিল এটা মনের ভুল, কিন্তু যখন দেখলাম শব্দটা বন্ধ হচ্ছে না তখন একটু ভয় পেয়ে গেলাম। ফুপুকে ডেকে তুলে সবকিছু খুলে বললাম। ফুপু আমার রুমে আসার পরেও আমি তখনও ওই শব্দটা শুনতে পারছিলাম। ফুপুকে জিজ্ঞেস করলাম, তুমি কি শুনতে পাচ্ছ? ফুপু বলল, কিছুই শুনতে পাইনি। উনি আরো বললেন, আমি ঝিঝি পোকার ডাক শুনেছি হয়তো। আমি ঝিঝি পোকার শব্দও শুনছিলাম, সাথে সাথে নুপুর পায়ে দিয়ে হাঁটছে এমন শব্দও শুনছিলাম। ফুপু আমাকে বুঝিয়ে চলে গেল, আর আমিও ভুল শুনছি এমন ভেবে ঘুমিয়ে পড়লাম। তারপরের দিনও ভালোই কাটলো, কিন্তু সন্ধ্যা হতে না হতেই আমি ওই শব্দটা কানে আসতে শুরু করলো। তাই ফুপুকে বললাম ফুপুর সাথে ঘুমাবো। ফুপুদের বিছানার সাথেই ছিল জানালা। গরমের দিন, তাই জানালা খুলেই ঘুমাতে গেলাম সবাই। রাত কয়টা হবে তখন জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। শুনতে পেলাম বাইরে কেউ উঠান ঝাড়ু দিচ্ছে। একই সাথে সেই নুপুরের শব্দটাও শুনতে পাচ্ছিলাম। ভাবছিলাম সকাল হয়ে গেছে হয়তো। ফুপুরা ডিম লাইট জ্বালিয়ে ঘুমাতো। ডিম লাইটের আলোতে পায়ের দিকের ঘড়িটা দেখা যাচ্ছিল। দেখলাম রাত 3টা বাজে। অনেক ভয় পেয়ে গেলাম। ফুপুকে না জানিয়ে জানালা দিয়ে ধীরে ধীরে বাইরে তাকালাম। দেখলাম একজন সাদা শাড়ি পরা মহিলা উঠান ঝাড়ু দিচ্ছে। মাথায় কাপড় দেয়া ছিল, তাই মুখ দেখতে পারেনি প্রথমে। মহিলার পায়ে নুপুর পরা ছিল। হঠাৎ মহিলাটি আমার দিকে তাকালো। মহিলার মুখ দেখে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল পুরো শরীরে। মহিলার মুখ সম্পূর্ণ ঝলসানো ছিল, অক্ষিকোটরে কোনো চোখ ছিল না। মহিলাটি আমাকে দেখে হাসতে লাগলো। মহিলার হাসি দেখে ভয়ে চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়ে জ্ঞান ফিরে পাওয়ার পর জানতে পারলাম আমি 4 দিন ধরে অচেতন ছিলাম। মসজিদের এক হুজুরকে বাসায় নিয়ে এসেছিলেন ওই দিন সকালে। হুজুর নাকি বলেছিল ফুপুদের বাসার পাশে যেই বাঁশঝাড় ছিল ওইখানে খারাপ জিন আছে। ওই জিনের আমাকে ভালো লেগেছে, তাই আমাকে নিয়ে যেতে চাইছে। তারপর হুজুর আমাকে একটা তাবিজ দিয়েছিল, আর ফুপুকে বলেছিল কোনোদিন যেন তাবিজ না খুলি, তাহলে অনেক সমস্যা হবে। আমি এই সব কিছুতে বিশ্বাস করতাম না, তাই তাবিজ খুলে ফেলে দিয়েছিলাম। এখনও মাঝে মাঝে ওই নুপুর পায়ে দিয়ে হাঁটার শব্দ পাই, কিন্তু ওই মহিলা আর দেখিনি। হয়তো ভালোভাবে গুছিয়ে বলতে পারেনি, কিন্তু সব কিছুই সত্য। আপনারা যদি কেউ এরকম ভূতের গল্প শুনতে চান তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন, এবং সেই সাথে আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক গল্পগুলোও লিখে পাঠাতে পারেন আমার ইনবক্সে।